আগে আমি অনেক মানুষকে অনেক মোটিভেট করতাম যে ভাই এটা করেন, ওইটা করেন, চেষ্টা করেন, পারবেন, একটু এফোর্ট দেন, শুরু করেন। আগে ফ্রেন্ডদেরকে অনেক কনভিন্স করতাম, ভাই ফ্রিল্যান্সিং শুরু কর, আমি করতেছি, কোনো হেল্প লাগলে করবো না। এখন আর আমি তাদেরকে মোটিভেট করি না, কারণ আমি যেটা রিয়েলাইজ করছি যে একটা সময় গিয়ে আসলে তারা নিজেরাই রিয়েলাইজ করে, নিজেরাই ওই ক্ষুধাটা ফিল করে। এখন যার ভাই ফ্যামিলিতে কোনো ইস্যুস নাই, পকেট মানি পাচ্ছে, কমফোর্টেবলি থাকতে পারতেছে, তাকে আপনি আর কি মোটিভেট করবেন ফ্রিল্যান্সিংয়ে আসার? সে অলরেডি কমফোর্টেবল লাইফে আছে, তো সে কেন স্ট্রাগল চুজ করবে? থাকে না, আমি মজা করে বলি ব্রাদার চোজ স্ট্রাগল। আমাদের আশেপাশে আমরা যাদেরকে ইনভলভ করতে চাই বিজনেসে, আর যাদেরকে আমাদের টিম মেম্বার হিসেবে চাই, আচ্ছা আমার ফ্রেন্ড, আমার খুব বিশ্বস্ত অনেক আগের ফ্রেন্ড, ওকে আমি বিজনেসে আনি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই তাদের মধ্যে ওই ক্ষুধাটা থাকে না, তাদের মধ্যে ওই নিডটাই নাই। এখন আমি তাদেরকে জোর করলে বা তারা হয়তো লজ্জার খাতিরে হয়তো বলবে না, বলবে আচ্ছা দোষ শুরু করে আমি আসি, কিন্তু আলটিমেটলি আপনি তাদেরকে পাবেন না লং টার্মে। অ্যান্ড তারা একটা সময় আপনার বিজনেসের বটলনেক হয়ে যাবে, তারাই আপনার বিজনেসের গ্রোথের ক্ষেত্রে বাধা হয়ে যাবে। কেন? আপনি তাদেরকে জবাবদিহি করতে পারবেন না, তারা আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিবে। টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার কারণে তারা দেখা যাবে আন্ডার পারফর্ম করবে, দেন তারা গ্রো করতে চাবে না। তারা যতটুকু কন্ট্রিবিউশন দিচ্ছে ভাববে যে আপনার ওপর দয়া করতেছে, আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করতেছে, বিকজ দিস ইজ নট দেয়ার বিজনেস। এখন এইসব কারণে আপনি একটা সময় আসলে ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। আপনার ফ্রেন্ডকে যদি আপনার বের করতে হয়, আলটিমেটলি আপনার ফ্রেন্ডশিপ থাকবে না। তো অনেক ধরনের ইস্যুস হয়। ফ্রেন্ডদের সাথে শুরু করতে চাওয়াটা আসলে দোষের কিছু না। অনেকের ক্ষেত্রে আল্লাহ ওইভাবে মিলাই দেয় যে ফ্রেন্ডরাও বিজনেস মাইন্ডেড হয়। বাট আপনার ওই ফ্রেন্ডের যদি কোনো নিড না থাকে অ্যান্ড তার যদি লাইফ অলরেডি কমফোর্টেবল হয়, সে নিজে থেকে যদি আপনাকে অ্যাপ্রোচ না করে, তাইলে ভাই কনভিন্স করতে যাওয়া ঠিক না। এই রিয়েলাইজেশন পাওয়ার পর থেকে আমি আসলে আর কাউকে কনভিন্স করি না ফ্রিল্যান্সিংয়ে আসতে। কেউ যদি শিখতে চায়, দেখা গেছে আমার ব্যাচমেট, ইউনিভার্সিটিতে কোর্সমেট, তারা অনেক সময়ই বলে যে ভাই তোমার কাছেই শিখবো, তুমিই শিখাও, একটু সময় দাও, সপ্তাহে 1 ঘন্টা করে সময় দিলেই হবে। এটার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জেস আছে অন্যরকম, ওইটা নিয়ে আরেকবার বলবো না। বাট হ্যাঁ, মানে তারা যেহেতু ভাবে যে না আমার থেকেই শিখবে, আমার সাথেই করবে, সেই ক্ষেত্রেও আমি দেখা যায় এখন তাদেরকে একটা প্রিরিকুইজিট টাস্ক দিয়ে দিই যে হ্যাঁ অবভিয়াসলি আমার স্টেজে আসতে হলে তাকে কিছু না কিছু শিখে আসতে হবে। তো শিখে আসতে হলে দেখা যায় আমি যখন বলি যে ভাই তোমার একটা স্কিল শেখা লাগবে, স্কিল শিখে আসো, দেন আই ক্যান হেল্প ইউ, তো দেখা যায় ওরা ওই স্কিলটাই শিখে না, ওরা এক্সপেক্ট করে যে আমিও ওদেরকে স্কিল শিখিয়ে দেবো। বাট মেইন কথা ছিল যে এখানে আপনি ফ্রেন্ডদের সাথে যদি কিছু স্টার্ট করতে চান, তাহলে ওর মধ্যে ওই ক্ষুধাটা থাকতে হবে, ওই আগ্রহটা ওর থেকে আসতে হবে। কারণ আপনি দেখতেছেন একজনের মধ্যে পোটেনশিয়াল অনেক, ওরে একটু হেল্প করে দিলে ও আসলে ভালো একটা কিছু করতে পারবে, ওকে একটা লাইন ধরাই দিলে ও ভালো একটা কিছু করতে পারবে। ভাই ওইটা আপনার মনে হচ্ছে, বাট সে চাচ্ছে না। যার ক্ষুধা নাই, আপনি তাকে যত ভালো খাবারই দেন, তার কাছে ওটা টেস্টলেস মনে হবে। তো এই জন্য যদি আপনি তাদের প্রতি এফোর্ট দেন, আপনার সময় নষ্ট হবে অ্যান্ড আপনি ওই হার্ড রিয়েলিটিটা তখন হিট করবেন যে তারা আসলে আপনাকে হেট করতেছে জাস্ট বিকজ আপনি তাদেরকে হেল্প করতে যাচ্ছেন জোরপূর্বক।